গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এই দুপুর থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে ওই 2টোর মতো, 2:05। তো আজকে জয় মঙ্গলবার ছিল। সকালে তিশাদিনা স্কুলে গেছিলো। স্কুল থেকে আসার পরে মন্দিরে পুজো দিতে নিয়ে গেছিলাম। পুজো দিয়ে এসেছি, আস্তে আস্তে 1টা বেজে গেছে। ওদেরকে নিয়ে গেছিলাম তো 12টার পরে। তারপরে এসে ওদেরকে খেতে দিলাম। ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও একটু খেয়ে নিয়েছি। আজকে একটু চিয়া সিডস খেয়েছি, পরে সন্ধ্যেবেলায় চিড়ে টিড়ে খেয়ে নেবো। পুজো দিয়ে আসার পরে এইসব প্রসাদ টোসাদ গোছানো হয়নি, সবই এইভাবে পড়ে রয়েছে, পরে গোছাবো। ও তিশাদিনাকে খেতে দিয়েছিলাম, ওদের ভাত খাওয়া হয়ে গেছে, দিব্যেন্দুরও খাওয়া হয়ে গেছে। আজ যেহেতু 11ই জুন, কালকে জামাই ষষ্ঠী, আজকে তাই লক্ষ্মী পুজো, তার তো কিছু কাজ করতে হবে। তাই এই যে বাসন ধুয়ে নিয়েছি, এরপর সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। যেহেতু যাব, তার আগে তো টুকটাক কাজগুলো সব করে রেখে যেতে হবে। এরপরে গ্যাসের নবটা বন্ধ করে দিই। যদি ঝড় বৃষ্টি হয় তখন কী করব? বিদ্যুৎ দিলে তো সমস্যা, তাই এইসব প্লাগগুলো খুলে রেখে যাব। এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের প্লাগ, অ্যাকোয়াগার্ড নয় মানে জলের মেশিনের আর কি। এরপরে এই কলা আর পেঁপেটা আছে, এটা কেটে নেবো। আর এই প্রসাদগুলো একটু গুছিয়ে নেবো, গাড়িতে যেতে যেতে এগুলোই খাওয়া হবে। চলো তাহলে আমি এই কাজগুলো করে নিই, বাকিটা গাড়িতে যেতে যেতে কথা হবে। আমরা এখন বেরিয়ে গেছি, আমাদের বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে গেছে। আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল আর তাড়াহুড়ো সব করে কাজ করতে গিয়ে আমি প্রচণ্ড ঘেমেও গেছিলাম, তাই চুলটা ভেজা আছে আর চুলটার জন্য বাঁধিনি। গাড়ির মধ্যে তো যাবো, এসি চলবে, তার মধ্যে শুকনো হয়ে যাবে, ওই জন্য চুলটা খোলাই আছে। তিশাদিনাও স্কুলে গেছিলো আর দিব্যেন্দুও অফিসে গেছিলো। ও ব্রেকফাস্ট করে চলে গেছিলো, আজকে আর খাবার নিয়ে যায়নি। যেহেতু চলে আসবে আর আমরা দুপুরেই বেরিয়ে যাব বলে, ওই জন্য ও খাবার নিয়ে যায়নি। এই বাড়িতে এসে ও লাঞ্চ করেছে। আর এইদিকে দেখো তিশাদিনা ঘুমিয়েও গেছে। আজকে ভুলে গেছে সোফার কুশনগুলো আনতে, অন্য সময় নিয়ে আসে, দুজন দুদিকে মাথা দিয়ে শুয়ে যায়। আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এটা হলো কালীপুর। এখান থেকে আমি মিষ্টি কিনবো বলে গাড়ি থেকে নেমে দিব্যেন্দু ওইদিকে দাঁড়িয়ে আছে, আমি এসেছি কালীপুরে। আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি, বাবা বললো তোরা তো যাবি, তো তাই জন্য মিষ্টিটা তোরাই তাহলে নিয়ে চলে আসবি, আমি আর তাহলে বেরোচ্ছি না। তাই আমি বললাম ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না এই গরমের মধ্যে, আমরাই যাবার সময় নিয়ে চলে যাই। দেখো দোকানে কত লোক, তবে ভাইফোঁটার সময় অনেক লোক হয়, তখন তো আর ঠেলে ঢোকা যায় না। আজ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তাও সেরকম জ্যাম ছিল না তো, তার জন্য। এখন ওই 5টা পৌনে 6টা মতো বাজছে, ঘরে পৌঁছাতে পৌঁছাতে 6টা 10-15 বেজেছে। আর এসে থেকে মা বাবার সাথে গল্প করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে। অনেকটা না, 9টা 10 বেজে গেছে। গ্রামের দিকে 9টা 10 মানে অনেকটাই রাত্রি হয়ে যাওয়ার কথা। এখানে তো তাড়াতাড়ি লোকের জন্য শুয়ে পড়ে। মা এদিকে তিশাদিনা অনেক ভোরে উঠেছিল, ওদের ঘুম পাচ্ছে, তাই জন্য মা খাবার বাড়তে এসেছে। সোফা কাম বেডটাকে খুলে নিয়েছে, নিয়ে এখানে একবার শুচ্ছে একবার বসছে করে টিভি দেখছে। আর মাঝে মধ্যে বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না, কারণ এখানে টিভিতে কোনো কার্টুন চলছে না। সকাল সকাল উঠে ডিম সেদ্ধ খেতে শুরু করেছে। আর তুই একটু হ্যাচ্ছ করো না। এখন 9:30 বাজে, আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই মায়ের তো অনেক কাজ। সকাল সকাল রান্নার কাজটা অনেকটাই আগিয়ে নিয়েছে। এখানে 4 রকম ভাজা আছে, শাক, আলু, পটল, বেগুন, আর ওই হাঁড়ির ওপরে আছে সবকিছু সবজি দিয়ে, মাছের তেল দিয়ে একটা তরকারি, ডাল, আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এটা দিয়ে কিছু একটা বানাবে। আর ওই মাছ মানে কাটা মাছ ভাজা আছে, কাতলা মাছ, ওটা দিয়েও কিছু বানাবে। আর আলু মটরটা সেদ্ধ করা আছে, ওটা রাত্রিবেলা আমাদেরকে তরকারি করে দেবে। আর এখানে বাবা এই মাংসগুলোকে কেটে দিচ্ছে ছোট ছোট করে। পাখাটা বন্ধ করে দাও, পাখাটা বন্ধ করে বসো বসো। দাঁড়িয়ে পারবে না, আমাকে দে। আমাকে দাও, আমি ভিডিও করবো। আমি তো করছি। না ওই পাখা নয়।
শাক বাজানোর হয়। এই যে এরপর জামাইয়ের স্পেশাল থালা রেডি হয়ে গেছে, এখানে মা রেডি করে দিয়েছে। আর দিব্যেন্দু এই কাঁসার থালা খেতে খুব ভালোবাসে, পছন্দ করে, এই জন্য মা এই থালাতেই ওকে দেয়। আর তিশাতিনা তখন ও দিব্যেন্দুকে প্রথম দিত, তিশাতিনাকে দিত না। তিশাতিনা পরে বলে পাপা জামাই বলে পাপাকে সোনার থালায় খেতে দেয় আর আমরা নাকে দেয় না। ওই কারণে মা ওদের জন্য যখনই যায় তখনই ওদের জন্য কাঁসার থালা রেডি করে রাখে, ধুয়ে রাখে। ওরা গেলে ওদেরকেও দেয় আর দিব্যেন্দুকেও দেয়। আচ্ছা, মা ওখানে তো তখন মাছের রেসিপিগুলো বুঝতে পারিনি কি বানাবে। এখন দেখতে পেলাম মা দই কাতলা বানিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন, আর চাটনি, দই পায়েস তো রয়েছে, সঙ্গে তিশাতিনাদের বানানো ম্যাঙ্গো আইসক্রিম। আমি বলে খাবার রেখে দিচ্ছি। না, সব কিছু খাবে, তুমি বলে এসেছো যে তুমি পাপার খাবারে ভাগ বসাতে এসেছো। না, সব কিছু। মা তো আজকে ভাত খাবে না আর ভাইও বাড়িতে নেই। দিব্যেন্দুর সাথে তো তিশাতিনা বসেই গেছে, বাবাকেও মাকে বললাম দিয়ে দিতে, এরপর আমিও বসে যাব। তারপরে মায়ের এগুলো গোছানো হয়ে গেলে আরো তো অনেক কাজ আছে, মায়ের খাওয়া আছে, আমরা বেরোবো। খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর বেরোনোর জন্য রেডি হচ্ছি। মা একটু খেয়ে নিয়েছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এরপর আমরা বেরোবো, আমাদের খাবার দাবার প্যাক করে দিচ্ছি। রাতে গিয়ে যাতে আমাদেরকে রান্না করে না হয় সেই জন্য মা খাবার বানিয়ে দেবে, লুচি বানিয়ে দেবে। আর ওই তখন বলেছিলাম না আলু মটরটা ভেজানো আছে তরকারি করার, ওটা করে দেবে। ঠিক আছে, তোমরা একটা মাটির পরিস্থিতি জানাবে। ঠান্ডা জল হয়। আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি আসতে আসতে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে। তিশাতিনা ওদের পড়া বাকি ছিল, কিছু হোমওয়ার্ক বাকি ছিল, সেটা কালকে স্কুলে দেখাতে হবে, এই জন্য এখন বসে বসে ওরা ওইসবই করছে। আর দিব্যেন্দু ওখানে ফোনে খেলা দেখছে। আমরা এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আমি ওদিকে খাবার অ্যারেঞ্জমেন্ট করছি আর দিব্যেন্দু এখানে ফ্রেশ হয়ে শুয়ে এসি চালিয়ে বিছানা টিছানা সব রেডি করে নিয়েছে। আর তিশাতিনা এখন বললাম লেখ, তারপর খাবার অ্যারেঞ্জ হয়ে গেলে তোদেরকে ডেকে নেব। যা যা এনেছি সেগুলো একটু গোছাতে, তারপর খাবারগুলো একটু গরম করতে তো সময় লাগবে, ততক্ষণ ওরা ওদের কাজটা করে নিক। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আজকের পর আর দুদিন ভিডিও করিনি, একবারে 15 জুলাই ভিডিও করেছিলাম। Happy Father's Day to you. Happy Father's Day to you. চলে এসে এখানে একটা রাখবেন। Happy Father's Day. টিনা তুমি ওটা বন্ধ করে চলে এসে এখানে। Happy Father's Day to টিনা চলে এসে বন্ধ করে। টিনা বন্ধ করে এসো তাড়াতাড়ি। এটা একবার ঘুম খাবে। আরে তুমি আমাকে খাই দাও তোমরা দুজনে। নিজেই বলছে খাওয়াও আমাকে। দেখো বাবা। বাবা আলসি হয়ে গেছে, বাবা উঠছে না। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা। কোনো সুবিধা হবে না। কেন? না, এর খাও আর তোমার বাদ দে নাকি যে আমি খাবো? খাও 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 খাও।